উম, একে এত রোগা কেন? ভালো করে খেতে দাও না নাকি? হ্যাঁ স্যার, আমি তো খাওয়াচ্ছি। আমি বুঝেছি স্যার। কি বুঝেছো? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। দেবো তো, ছাড়ো। নিশ্চয়ই ছেড়ে দেবো। আগে আমটা খাই, তারপর তো আঁটিটা ফেলবো। আয়। আমাকে ছাড়ো। স্যার আপনি? এতই যখন দালালি করার শখ, সোনাগাছির কাছে একটা থানা আছে, তার অফিসার আমার বন্ধু, আমি তার কাছে পাঠিয়ে দিচ্ছি। এই অফিসার, এটা আমার পার্সোনাল অ্যাফেয়ার। পার্সোনাল অ্যাফেয়ার? চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে 7 বছরের জন্য ভেতরে ঢুকিয়ে দেবো, একেবারে গ্যারান্টি। আউট 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 আউট, আই সে আউট, গেট আউট। দেখি 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 দেখি, হ্যাঁ তোমাকে আজকে দারুণ দেখাচ্ছে, একেবারে গর্জিয়াস। চলো। দাদা, ওই যে অদিতির হাত ধরে যে আসছে, ওর কথাই বলছিলাম। স্কাউন্ডারেল নাম্বার 1। ঠিক আছে। আরে তুমি এখানে? নাম মানে স্যার ওই অতিথি। ও ভেরি গুড, ক্যারি অন, ক্যারি অন প্লিজ। তাড়াতাড়ি এসো। ড্যাডি, মিট মাই গেস্ট মিস্টার দেব। নমস্কার। পুরো পরিচয়টা তো দিলে না। পুলিশ ইন্সপেক্টর। তুমি জানো নাকি? যদি জানতাম তাহলে কমিশনার সাহেবকে আমি ডাকতাম না। ড্যাডি, কি ভেবেছো তুমি? শর্টকাট টু সাকসেস। হ্যাঁ, একটা মিলিয়নিয়ারের মেয়েকে তুমি ফাঁসিয়ে রাতারাতি তুমি এসকে কনস্ট্রাকশন কোম্পানির মালিক হয়ে যাবে। হ্যাঁ, গ্যাম্বলটা মন্দ নয়। ড্যাডি প্লিজ, তুমি কি সব বাজে বাজে কথা বলছো? চুপ করো তুমি। জানো, এই বাড়ির ওয়াচম্যান তোমার চেয়ে বেশি মাইনে পায়। স্বপ্ন দেখছো? হ্যাঁ? দেখো, তাকিয়ে দেখো এই বাড়ির দিকে। এই বাড়ি তোমার স্বপ্নেও কল্পনা করার যোগ্যতা নেই। তুমি পুলিশম্যান নও, তুমি একজন ভণ্ড, চোর, ধাপ্পাবাজ। দেব প্লিজ, ড্যাডি তুমি ভুল করছো। Shut up! আমার তোমাকে দেওয়া স্বাধীনতা তুমি অপব্যবহার করছো। চলো, এই স্কাউন্ডারটাকে ধাক্কা মেরে বাড়ি থেকে পার করে দে। যা। আউট আউট। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। ইনাফ ইজ ইনাফ। এই লোকটাকে দেখেছো? এতক্ষণ চুপ করে কেন দাঁড়িয়ে আছে জানো? আমার জন্য, শুধু আমার জন্য এতক্ষণ ধরে মুখ বুজে তোমাদের এত অপমান সহ্য করে যাচ্ছে। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তোমরা? ড্যাডি, স্বয়ংবর সভা ডাকা আর তার নিয়মগুলো প্রপারলি পালন করার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমরা বোঝো? তোমরা বোঝো না, তোমরা বোঝো না, আমি বুঝি। আর আমি বুঝি বলে আজকে সবার সামনে আমি সেটা বুঝিয়ে দেব যে আমি দেবকে ভালোবাসি, আমি দেবকে বিয়ে করব। যে বাড়িতে আমার ভালোবাসার কোনো সম্মান নেই, সে বাড়ির মালিক মিস্টার এসকে চৌধুরীর জন্য আমার হৃদয়ের কোনো জায়গা নেই। আমি আসছি ড্যাডি। চলো দেব, এখানে আর এক মুহূর্তও থাকবো না। চলো চলো চলো।
আচ্ছা, তুমি এই দিনটার জন্য কোনোদিনও আফসোস করবে না তো? না, করবো না, কখনো করবো না। বরং আজকের দিনটাকে আমি স্বাধীনতা দিন হিসেবে পুজো করব। আমার টাকা পয়সা চাই না, এত বড় বাড়ি গাড়ি চাকর বাকর আমার কিচ্ছু চাই না। আমার শুধু চাই একজন ভালো মনের মানুষ, আর সেটা তুমি দেব, তুমি। আমি তোমায় আজই বিয়ে করতে চাই, এক্ষুনি। কি হলো? আচ্ছা, আমার সঙ্গে সাধারণভাবে জীবনযাপন করতে তোমার অসুবিধে হচ্ছে, এই কথাটা তুমি আমাকে আগে জানাওনি কেন? হাই, স্টপ ইট। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এসবের মানেটা কি? ওরে বাবা। আমাকে এইভাবে অপমান না করলে তোমার চলছিল না? আমি হয়তো তোমাকে 2 লরি আসবাবপত্র দিতে পারতাম না, কিন্তু একটা টিভি, একটা ওয়াশিং মেশিন এইটুকু তো দিতে পারতাম। কি যাতা বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না তো। তুমি তোমার বাবাকে কিচ্ছু জানাওনি, তার সত্ত্বেও তোমার বাবা 2 লরি মাল পাঠিয়ে দিয়েছেন। ড্যাডি? ইয়েস, তোমার ড্যাডি। মালপত্র? হ্যাঁ। কোথায়? কেন? কি দেখি? হলো না, হলো না, কখনো না। আমি আমার ড্যাডিকে জানি, তার আত্মসম্মানকে চিনি। সে আমাকে না জিজ্ঞেস করে এক চিটে নুনও এখানে পাঠাবে না, বুঝেছো? তাহলে কে পাঠালোটাকে? ও মা, আমি কি করে জানবো? তুমি পুলিশ অফিসার, তুমি খোঁজ করো, এনকোয়ারি শোনো শোনো করো। শোনো, আমার চাকরি নিয়ে একেবারে ইয়ার্কি মারবে না, হ্যাঁ? এই, বলো তোমাদেরকে কোন বাবু পাঠিয়েছেন, বলো, নইলে খোপড়ি উড়িয়ে দেবো, বলো। নমস্কার। আপনি? হ্যাঁ, আমি। শ্রদ্ধার উপহার আমি কি পাঠাতে পারি না? আপনি আমার জন্য যে উপকার করেছেন। মিস্টার হামিদ, আপনি আমাকে চিনতে একটু ভুল করেছেন। আমি আপনার কোনো উপকার করিনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার ডিউটি। তাই বা কজন মানুষ করে? আপনি যেটাকে শ্রদ্ধা বলছেন সেটাতে আমি অপমান বোধ করছি। শ্রদ্ধা বলে কেউ টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন পাঠায় না, তার জন্য একটা ফুলই যথেষ্ট। আর উপহারের নাম ঘুষ হতে পারে না। আমি 3 গুনবো, এই 3 গোনার মধ্যে আপনি আপনার লোকজনদেরকে বলুন এই মালপত্র নিয়ে এখান থেকে চলে যেতে। আশ্চর্য মানুষ আপনি। এই চলো, তোমরা সব নিয়ে চলো। অফিসার, আমার শ্রদ্ধাটা কিন্তু আরো বেড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আবার বল, হ্যাঁ, আবার বল। আমি আমি দাদু হতে চলেছি। দাদু হতে চলেছে। আমি শোন, তুই এক্ষুনি আমার বাড়ি চলে আয়। না, তুই তো আসবি না, আমি তোর বাড়িতে যাচ্ছি। আমার রাগ অভিমান আমি সব ভুলে যাবো রে। আমি ছোটবেলায় শুধু তোকেই দেখেছিলাম, তারপর আমি কোনো বাচ্চাকে দেখিনি রে। কে আছিস? এই ছোট সামনে খবর দে, এই গাড়িটা বার কর। আমি এক্ষুনি, এই মুহূর্তে আমার মেয়ের বাড়িতে যাবো। আমি এক্ষুনি যাবো, যা। ড্যাডি! আউ! কেমন আছো ড্যাডি? তুই আমাকে কাঁদিয়ে ছাড়বি নাকি? চলো ভেতরে এসো। চল। কাকু এসো। রূপা, ড্যাডি আর কাকু জন্য চট করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। আচ্ছা দিদিমণি। কি দেখছো ড্যাডি? তোমার বাড়িটা থেকে আমার বাড়িটা খুব ছোট, তাই তো? না রে, না রে, না। আমি দেখছি আমার যখন নাতি বা নাতনি হবে তখন তুই তো আমার বাড়িতে আসবি না, তাই আমাকে এখানে আসতে হবে। তাই এখানে এসে আমি থাকবো কোথায় বলতো? একটা জায়গা খুঁজে বার কর যেখানে আমি আরামসে বসে দেখবো আমার নাতিটা খেলছে, কেমন দুলছে। আজ আমি কি খুশি, আমি তোকে বোঝাতে পারবো না রে, তোকে বোঝাতে পারবো না। কি হলো? ছোট, দাঁড়াও দাদা, আমি দেখছি। দাদা, এই মেয়েটা তো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে।
মনে হচ্ছে হাসপাতালে নিয়ে যেতে হবে। এসো বসো। উফ, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। ড্যাডি, দেবকে কিন্তু বলা হয়নি। দাঁড়া না, দেখি কি হয়। দেব আছে কোথায়? ও তো এক্সকিউজ মি, ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই। এ সময় এরকম একটু হয়েই থাকে, মাথা ঘোরা, বমি, শরীরে দুর্বলতা। তবে কি এখন থেকে ওকে একটু যত্নে থাকতে হবে। মানে শি ইজ প্রেগন্যান্ট, প্রেগনেন্ট? 3rd মান্থ চলছে। তাহলে তো বাড়িতে খবর দিতে হয়। হ্যাঁ, তাহলে আর ওকে দিয়ে কোনো কাজ করানো ঠিক হবে না। আপনি কি বলেন ডাক্তারবাবু? আমিও তাই সাজেস্ট করব, এ সময় কাজ না করাই ভালো। আর হ্যাঁ, আপনারা ওর সঙ্গে দেখা করতে পারেন, পেশেন্টের জ্ঞান ফিরেছে। থ্যাংক ইউ। তুমি কাঁদছো কেন? এটা তো খুশির খবর। আমার ড্যাডি আজ কেন আমার বাড়িতে এসে জানো? শুনেছে আমি মা হতে চলেছি, তাই। আমি মা হতে চাইনি দিদিমণি, আর জোর করে বলছি এই বাচ্চাটাকে নষ্ট করে দিন। কেন? আমি আমি অবিবাহিতা। কি বলছো কি? হ্যাঁ দিদিমণি, সত্যিটা যখন বেরিয়ে গেছে তাকে লুকোবো কিসের জন্য? ঠিক আছে, তুমি ছেলেটার নামটা কি বলো, আমরা ওর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। তোমায় হাত জোর করে বলছি দিদিমণি, আমার কাছ থেকে তাড়িয়ে দাও, ঘেন্না করো, কিন্তু আর কিছু জিজ্ঞাসা করো না। ছেলেটা কে বলো? আমার ভয় করছে, আমি কিছু বলতে পারবো না। তোমার কোনো ভয় নেই, সব খুলে বলো। আমরা কথা দিচ্ছি, ছেলেটা যেখানেই থাক জোর করে ধরে এনে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো। না না, আমি বলতে পারবো না, আমার মেরে ফেলবে। তোমায় কেউ কিচ্ছু করতে পারবে না, আমি কথা দিচ্ছি। এবার ছেলেটাকে বলো। আমার কোনো দোষ নেই দিদিমণি, আমি একটু ভাবিনি তোমার ঘর ভাঙবে। আমার ঘর? কি সব আজে বাজে বোকা বোকা কথা বলছো? সত্যি বলছি, আমি আমার ভয় দেখিয়ে সে শুধু আমার সর্বনাশ করেনি, তোমারও সব বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। কার কথা বলতে চাইছো তুমি? আমার ঘর ভেঙে চুরমার করে দিয়েছে? তার মানে না না না, তার দুটো রূপ দিদিমণি, একটা তোমার সামনে, একটা আমার সামনে। এমনি হাবিলদারকে দেখে আমি ভয় পাই, তার উপর যদি পুলিশ অফিসার ভয় দেখায় তাহলে সব দোষ কি আমার? তুমি তুমি দেবশঙ্করের কথা বলছো? আমি বাঁচতে চাই, তুমি আমাকে বাঁচাও, এত তাড়াতাড়ি মরতে চাই না, সে আমাকে মেরে ফেলবে। আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তুমি যা বলছো সব সত্যি? না, আমি মিথ্যে বলছি, সব মিথ্যে, সব মিথ্যে। উফ। ড্যাডি, আমি তোমায় কি বলবো ড্যাডি? আমি তো কিছুই বলতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় বোধহয় আমি হেরে গেছি, আমি হেরে গেছি ড্যাডি। না, আমি তোমাকে হারতে দেব না, কখনো না।
অদিতি, অদিতি জানো, আমার মতন একটা কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারকে আজকে সাসপেন্ড করা হয়েছে। যে আমি তোমার চোখের দিকে ছাড়া অন্য কারো চোখের দিকে তাকাইনি, সেই আমি একটা অবৈধ সম্পর্কের সঙ্গে নাকি জড়িত। কে বা কারা আমার বিরুদ্ধে এই চক্রান্ত করছে আমি জানি না। অদিতি, অদিতি, কালকে আমাকে চার্জশিট ধরাবে, তারপর পুলিশের জেরা, কোর্ট কাচারি, মান সম্মান সব ধরে মিশে যাবে। অদিতি, 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 জানো অদিতি, সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, আমি সবাইকে জেলে ঢোকাবো। আর তোমাকে কেউ জেলে ঢোকাবে না। কি বলছোটা কি তুমি? থাক দেব, থাক, অনেক নাটক করেছো, আর তোমাকে নাটক করতে হবে না। তোমার এই ভালো মানুষের মুখোশটা আজ ভেঙে গেছে। অদিতি, কি পাগলের মতন কি বলছি আমি? একদিন তুমি আমায় বলেছিলে না, তোমায় বিয়ে করলে আমায় আফসোস করতে হবে। আজ তুমি নিজে সেই কথাটা আমায় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলে। আর সত্যি সত্যি আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। একটা ঠক, লম্পট, চরিত্রহীন কোথাকার তোর মতন একটা নিচু ক্লাসের মানুষকে আমি কি করে ভালোবেসেছিলাম সেটা ভেবেই আমার ঘৃণা করছে। অদিতি, অদিতি, আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা কিছু ভুল হচ্ছে, তোমাকে কেউ কিছু একটা ভুল বোঝাচ্ছে। তুমি মাথা ঠান্ডা করো, চেঁচামেচি না করে ঘরে ভেতর চলো। ঘর কাকে বলে তুমি জানো? শুধুমাত্র 4টে দেওয়াল আর কিছু ফার্নিচার থাকলেই তাকে ঘর বলে না। ঘর হয় দুটো মানুষের সুস্থ সম্পর্কে। অবশ্য তোমার মতন একটা চরিত্রহীন লোক সেটা বুঝবে কি করে? ছি 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 ছি, লজ্জা করলো না তোমার? শেষ পর্যন্ত একটা মেড সার্ভেন্টের সঙ্গে। উফ! অদিতি, অদিতি, প্লিজ ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো, ঘরের ভেতর চলো। ডোন্ট টাচ মি। এবার আমার একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, যে বাড়িতে তুমি রূপার সঙ্গে দিনের পর দিন কাটিয়েছো সেই বাড়িতে আমি আর কোনোদিন পা রাখবো না। মারো, কি হলো? মারো, আরে মারো। ও তোমাকে ভালোবেসেছে, তার প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। মারো 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 মারো। অদিতি, অদিতি, প্লিজ প্লিজ ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো, ঘরের ভেতরে চলো, আমার কথাগুলো অন্তত পুরো শোনো। না, আমি তোমার আর কোনো কথাই শুনবো না। তুমি একটা সত্যি কথা শুনে রাখো, আই হেট ইউ, আই হেট ইউ। চল মা, চল।